সরকারি সেক্রেটারি শামসুর রহমান। সংগ্রামী তৌহিদি জনতা, মানবতার দুশমন, ইসলামের চরম শত্রু, এই মানবতার একটা দেশা ইসরায়েল কর্তৃক নৃশংসভাবে গণহত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জননেতা অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সঙ্গে ভবিষ্য তৌহিদি জনতা, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত দিনগুলোতে এই ধরনের ইসরায়েল যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, এটা মানবতার চরম লঙ্ঘন তারা করেছে। আপনারা জানেন হিটলার 2 লক্ষ ইহুদিকে 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করেছিল, আর 2 লক্ষ ইহুদিকে সে বাঁচিয়ে রেখেছিল। হিটলারকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন 2 লক্ষ ইহুদিকে আপনি বাঁচিয়ে রাখেন? সে বলেছিল, আগামী দিনের প্রজন্ম জানবে এই ইহুদিরা কতটা নরপিচার, সেই জন্যই তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা এই অভিযোগ থেকে সমাবেশ থেকে জানাতে চাই, বিশ্ব বিবেক আজকে না দিতে হবে। বিশ্বের মহল যারা, মানবতার ফেরিয়ার যারা, তাদেরকে আজকে সোচ্চার হতে হবে। আজকে বিশ্বের 200 কোটি মুসলিমকে আজকে একত্রিত হতে হবে। আজকে হক্কানি উলামায়ে কেরাম, আন্তর্জাতিক স্তর যারা আছে, তারা ফতোয়া দিয়েছে। আজকে গাজার পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ। আসুন আমরা ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে বয়কট করি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল সমাবেশে এর মধ্যে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শিশুদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমরা কেন এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন। মুসলমানদের হৃদয় স্পন্দন বাইতুল মুকাদ্দাস যেখানে প্রতিষ্ঠিত, আমাদের গাজা ফিলিস্তিন, আমাদের রাফায় তারা একের পর এক হামলা চালিয়ে গাজা ফিলিস্তিন রাফাকে তারা মরুভূমিতে পরিণত করেছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকে এই হামলা নতুন নয়, তারা 1948 সালে ফিলিস্তিনে একটি ইসরায়েলি রাষ্ট্র গঠন করে মুসলমানদের বিরুদ্ধে তারা এই হামলা প্রথম শুরু করেছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতিসংঘ বসাতে গেল বিশ্ব মুসলিম জানতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমরা কেন চুপ করে বসাতো বিশ্ব মুসলিম জানতে চায়। আরব নেতাদের কাছে বলতে চাই, তোমরা যদি রাজতন্ত্র হারানোর ভয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে না পারো, তাহলে তোমাদের রাজপথ শেষ হয়ে যাবে। ইসলামের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, আসুন সমস্ত বিশ্বের মুসলমানেরা আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যাই।
আমরা বলতে চাই সমস্ত ইসরায়েলের পণ্যকে আমরা বয়কট করবো। আমরা মুসলিম উম্মাহকে বলতে চাই একদিন এমন সময় আসবে যেখানে ইহুদি থাকবো, সেই গাছ দেখিয়ে দেবো, পাথর দেখিয়ে দেবো, এই পৃথিবীতে ইহুদিদের কোন একটি মানুষ অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আমাদের শাহাদাতের বিনিময়ে বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনকে আমরা রক্ষা করবই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি কামাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য বিশিষ্ট আলেমদ্বীন ডক্টর খলিল রহমান মাদানী, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং বিশ্ব বিবেক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2023 সালের 8 অক্টোবর থেকে ইহুদি জায়নবাদী গোষ্ঠী আমাদের ফিলিস্তিনের ভাইদের উপরে নির্বিচারে গণহত্যা শুরু করেছে এবং দীর্ঘ 18 মাস পরে এই যুদ্ধ বিরতি কার্যকর হয়েছিল। আবার 18 মার্চ 2025 সালে যুদ্ধ বিরতি বন্ধ করে ইহুদিরা পরিকল্পিতভাবে আমাদের রাজপথে এবং গাজায় আমাদের নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে। সংগ্রামীর উপস্থিতি, বিশ্ব সংবাদ মাধ্যমে যেটা উঠে এসেছে, এই পর্যন্ত সরকারি হিসাব মতে 61,700 জন নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে। প্রায় কয়েক লক্ষ মানুষ আহত, বাড়িহারা ঘরহারা বাস্তুচ্যুত হয়েছে এবং 18 মাসের পরে এখন প্রতিদিন এখনো প্রায় 100 নারী শিশুকে হত্যা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্ব বিবেকরা বলব, বিশ্ব মহলদেরকে বলব, যারা মানবতার ভূমিকা রাখছেন, মানবতা আজকে কত বিখ্যাত, মাত্র মানবতা আজকে জীবন্ত লাশ হচ্ছে, আর কত মানুষ মৃত্যু হলে মানবতা যাতে আমরা সর্বস্তরের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে গাজাকে রক্ষা, ফিলিস্তিনকে মুক্ত এবং ইসরায়েলি পণ্য বয়কটের উন্মুক্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অন্তরের নেতা জনাব কামাল হোসেন। আমরা লক্ষ্য করছি আমাদের প্রাণের স্পন্দন মুসলমানদের প্রথম কেবলা মসজিদের রাস্তাতে সেই ইসরায়েলের পরবর্তীত হামলা চালিয়ে আমাদের মসজিদ রাস্তাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমরা স্মরণ করে দিতে চাই
আমাদেরকে আমাদের তাকে দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। মসজিদে আপনার উপর হামলা বন্ধ করে নইলে আপনারা সেই আপনার মতো ধ্বংস হয়ে যাবেন, পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নবাবীর ডক্টর হেলারুদ্দিনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত প্যালেস্টাইনে বর্বরিত গণহত্যার প্রতিবাদে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির মুসলিম জনতা জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পরে যখন সমগ্র বিশ্বের মুসলিম ভাই বোনেরা যখন ঈদের আনন্দ করছেন, পরস্পরের সহযোগিতা সহমর্মিতা সবাইকে একে একে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ঈদের আনন্দকে ম্লান করে দিয়ে তারা আকাশ থেকে বোমা নিক্ষেপ করে প্যালেস্টাইনের নারী, শিশু, বৃদ্ধ, আপার বন্দিতা সবাইকে এমন ভাবে আক্রমণ করলো যে আক্রমণে আমরা দেখতে পাচ্ছি আমাদের বনি আদম আকাশে পাখির মতো লাশ উড়ে বেড়াচ্ছে। মানবতা বিরোধী এই কাজের আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। ভাই বোন বন্ধুগণ, আমরা ওই সন্ত্রাসী দখলদার ইসরায়েলের ওই সন্ত্রাসীদের বলতে চাই, মুসলমানদেরকে হত্যা করে আমাদের ঈমানকে আপনি স্তব্ধ করে দিতে পারবেন না। আমাদের আসল জীবনের সূচনা হলো মৃত্যুর পরে। আমরা শাহাদাতকে ভয় করি না, শাহাদাতের এই রক্তের উপরে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে জাতিসংঘকে বলতে চাই, আপনারা কেন নিশ্চুপ আছেন? আপনারা কি ওই শিশুদের লাশ দেখতে পাচ্ছেন না? আপনারা কি ওই নারীদের লাশ দেখতে পাচ্ছেন না? অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং তাদের ওই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হস্তক্ষেপ করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে আমাদের ওআইসিকে বলবো, আপনারা সোচ্চার হন এবং ওই মুসলিম নারী পুরুষের পাশে অবস্থান নিন, তাদের পক্ষে কথা বলুন, তাদের পক্ষে অবস্থান নিয়ে মুসলমানদের হাতকে শক্তিশালী করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সর্বশেষ বলতে চাই, ওই সন্ত্রাসীদের বলতে চাই, আপনারা যদি এই তাণ্ডব না থামান তাহলে গোটা বিশ্বের মুসলমানেরা আপনার ওই ইসরায়েলের উদ্দেশ্যে লং মার্চ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি সমগ্র বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী তাহিনী জনতা, আজকের শিক্ষক কর্মসমাবেশে এই পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য পেশ করবেন কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলমে দ্বীন ইসলামী চিন্তাবিদ ডক্টর খলিলুর রহমান মাদানী। সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আইন শৃঙ্খলায় একীভূত সম্মানিত ভাইরা,
আমরা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছি। আজ গোটা বিশ্ব হতভম্ব হয়ে গিয়েছে। এর মাকতুবি আলাইহিম, যারা লানতপ্রাপ্ত, অভিশপ্ত, সবচেয়ে নিকৃষ্ট জাতি, সেই ইহুদি জাতি আশ্রয় নেওয়ার নামে আরবের বুকে তারা আজ ঘুরিয়ে বসেছে। তারা আজ গণহত্যা শুরু করেছে এবং এই ইহুদি জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওমর রাদিয়াল্লাহু আনহু সহ বারবার বিতাড়িত করা হয়েছিল আরব ভূখণ্ড থেকে। এই ইহুদি জাতি যেভাবে গণহত্যা চালাচ্ছে, আজ বিশ্ব বিবেককে আমরা নতুন করে জানান দিতে চাই। আপনারা ওই ইসরায়েলের বিভৎস চিত্র থেকে তাদেরকে থামিয়ে দিন। ইসরায়েলি এই হত্যাকারী বাহিনীকে যদি থামিয়ে না দিন, আল্লাহর আলামিন তাকে কিন্তু এখনো অবশ্যই রয়েছে তাদেরকে থামানোর জন্য। বিশ্ববাসীর নেতৃত্বে ইসরায়েলকে অবশ্যই আল্লাহ তাআলা ধ্বংস করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই ইহুদি জাতি যেখানে যাক, যেখানে থাকবে, তাদের উপরে জিল্লতি, অপমান, অপদস্থ এবং তাদের উপরে কিরানি অবশ্যই রয়েছে। এই আল্লাহর লানত, আল্লাহর ধ্বংস, আল্লাহর অপমান, অপদস্থ তাদেরকে সহ্য করতে হবে। তাই আজ আমরা বিশ্ব মানবতাকে বলতে চাই, মুসলমানদের মনে হয় মানবাধিকার থাকতে নেই। যদি তাই হতো, আজকে ইসরায়েলের একটি কুত্তাকে উৎসাহ খেয়ে পড়ে দুটা পৃথিবী ভেদা করে কেন আজ আপনারা চুপ হয়েছেন? অবশ্যই আন্তর্জাতিক ওলামা কাউন্সিলের ফতোয়া, গোটা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ওই জাতিসংঘ সহ আপনাদেরকে অনুরোধ করছি, আজ বাংলাদেশ সারা বিশ্ব পুজো উঠেছে, আর যেন একটি বোমার আঘাত যেভাবে আমাদের ভাই বোনদেরকে দ্রুত তুলে লাশ আকাশে উঠে আর কোনো উঠে না লাগে। রব্বুল আলামিন ইসরায়েলের নৃশংস বাহিনীকে স্তব্ধ করে দিন। বিশ্ব ইসরায়েলকে থামানোর উত্তর দিন। আল্লাহ রব্বুল আলামিন মুসলিম উম্মাহর রক্তকে, ইমানকে, শাহাদাতের তামান্না নিয়ে সমস্ত ইসলাম বিরোধী অপদস্থের বিরুদ্ধে মজবুত ভূমিকা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অভিযোগতা, আমাদের এই সমাবেশ শেষে আমরা বিক্ষোভ মিছিল করব। এখান থেকে নিয়ে শান্তিনগর পর্যন্ত আমাদের মিছিল যাবে। আপনাদের সবাইকে সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি জনতা জনাব নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী তৌহিদ জনতা, ওই ফিলিস্তিনের রাফা এবং গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর দাবিতে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামে উপস্থিতি সবাইকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই মানবতা বিরোধী গণহত্যাকারী